আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, মাদুরোকে আটকের পর ট্রাম্পের ঘোষণা। ইরাকের মতো করেই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৪০ জন। ইউক্রেন যুদ্ধ বন্ধর চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি, বার্লিনে বৈঠক শেষে ট্রাম্পের ঘোষণা। জাতিসংঘের পরমাণু সংস্থার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে, ইরানের প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে আজ ঘটে গেছে এক অভাবনীয় এবং নজিরবিহীন ঘটনা, যা আধুনিক বিশ্বের ইতিহাসে একটি বড় বাঁক হিসাবে চিহ্নিত হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এখন থেকে ভেনেজুয়েলার প্রশাসনিক ও রাষ্ট্রীয় সব কার্যক্রম চালাবে যুক্তরাষ্ট্র, যা শুনে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন লাতিন আমেরিকার রাজনীতি এমনিতেই টালমাটাল অবস্থায় ছিল, কিন্তু মাদুরোর আটকের ঘটনা এবং পরবর্তীকালে ট্রাম্পের এই ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণ একটি স্বাধীন সার্বভৌম দেশের নিয়ন্ত্রণ অন্য একটি দেশ সরাসরি নিয়ে নেওয়ার ঘোষণা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় খুব একটা দেখা যায় না। ওয়াশিংটন থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট করেছেন যে ভেনেজুয়েলার বর্তমান অস্থিতিশীলতা, অর্থনৈতিক ধস এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে সেখানে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলে তিনি মনে করেন। তবে বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক স্বার্থ, বিশেষ করে ভেনেজুয়েলার বিশাল তেলের রিজার্ভ এবং দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে একচ্ছত্র করার দীর্ঘদিনের পরিকল্পনা। মাদুরোকে ঠিক কিভাবে বা কোন পরিস্থিতির প্রেক্ষাপটে আটক করা হয়েছে সে বিষয়ে পেন্টাগন বা সিআইএ এখন পর্যন্ত বিস্তারিত কোনো অপারেশনাল ডিটেলস প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এটি একটি দীর্ঘমেয়াদী গোয়েন্দা পরিকল্পনার অংশ ছিল। ট্রাম্পের এই ঘোষণার পর ভেনেজুয়েলার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ, যারা দীর্ঘদিন ধরে মাদুরোর শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন, তারা বিষয়টিকে মুক্তির সুযোগ হিসাবে দেখলেও অপর একটি বড় অংশ একে সরাসরি ভিনদেশী আগ্রাসন এবং দেশের স্বাধীনতা হরণের শামিল বলে মনে করছেন। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়া এবং চীন ইতিমধ্যেই কড়া ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা বিশ্বব্যাপী একটি ভুল বার্তা পৌঁছে দেবে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে আরও এক ভয়াবহ খবর, যেখানে জানা যাচ্ছে যে ইরাকের কায়দাতেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল এবং সংঘাতময় করে তুলেছে। সমর বিশেষজ্ঞরা এই হামলাকে ২০০৩ সালের ইরাক অভিযানের সাথে তুলনা করছেন, কারণ হামলার ধরন, ব্যাপকতা এবং আকাশপথে বোমাবর্ষণের কৌশল সবকিছুই ইরাকের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, রাজধানী কারাকাস এবং এর আশেপাশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে গভীর রাতে একের পর এক মিসাইল হামলা চালানো হয়, যার উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে পুরোপুরি অকেজো করে দেওয়া এবং মাদুরো অনুগত বাহিনীকে ছত্রভঙ্গ করে দেওয়া। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলাকে সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা
বলা হলেও আবাসিক এলাকাগুলোতেও এর প্রভাব পড়েছে এবং নিহতদের মধ্যে সাধারণ নাগরিক থাকার আশঙ্কাও প্রবল হচ্ছে। যদিও পেন্টাগন দাবি করছে তারা বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন মাদুরোকে আটক করার নাটকীয়তা চলছিল, অর্থাৎ একদিকে রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শন। এই দ্বিমুখী কৌশলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে চাইছে। নিহত 40 জনের মধ্যে ভেনেজুয়েলার এলিট ফোর্সের সদস্য এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা রয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ধস নামাতে পারে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে এবং চিকিৎসা সরঞ্জামাদির অভাবে সেখানে এক মানবিক বিপর্যয়ের সংখ্যা তৈরি হয়েছে। এই হামলার পর লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, কারণ তারা মনে করছে এই ঘটনা একটি নজির হয়ে থাকবে যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলো যে কোনো সময় ছোট বা দুর্বল অর্থনীতির দেশগুলোর ওপর চড়াও হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইরাকের মতো ভেনেজুয়েলাও কি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ বা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে চলছে জোর আলোচনা। ইউরোপের মাটিতে চলতে থাকা দীর্ঘ এবং রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ অবশেষে একটি পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ জার্মানির বার্লিনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি এখন যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থায় রয়েছে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন বিশ্ব অর্থনীতি, বিশেষ করে ইউরোপের জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা এই যুদ্ধের কারণে চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছিল। বার্লিনের এই রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়া, ইউক্রেন এবং ন্যাটো জোটের শীর্ষ প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনার পর ট্রাম্প সংবাদমাধ্যমের সামনে এসে বেশ আশাবাদী সুরে কথা বলেন এবং ইঙ্গিত দেন যে উভয় পক্ষই তাদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে সমঝোতার টেবিলে বসতে রাজি হয়েছে। ট্রাম্পের মতে যুদ্ধক্ষেত্রে আর কোনো রক্তপাত নয়, বরং কূটনীতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব এবং তিনি নিজেকে একজন সফল মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে চুক্তির বিস্তারিত শর্তাবলী কী হতে পারে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, বিশেষ করে ইউক্রেন তাদের হারানো ভূখণ্ড ফিরে পাবে কিনা কিংবা রাশিয়া তাদের দখলকৃত এলাকার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে কিনা। এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এখনও দরকষাকষি চলছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের ক্লান্তি বা ওয়ার ফ্যাটিগ এখন উভয় দেশকেই গ্রাস করেছে, যার ফলে জেলেনস্কি এবং পুতিন প্রশাসন উভয়েই একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। যদি সত্যি সত্যি এই চুক্তি স্বাক্ষরিত হয় তবে তা হবে বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, কারণ এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম, গমের সরবরাহ এবং মুদ্রাস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছিল তা থেকে মুক্তি মিলতে পারে। তবে বার্লিন বৈঠকের এই ইতিবাচক অগ্রগতির পারেও অনেকে সতর্ক আশাবাদ ব্যক্ত করছেন, কারণ অতীতেও একাধিকবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য আরও একবার নিরাশার বার্তা নিয়ে এলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে গাজায় জরুরি যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো তুলেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনা এবং ক্ষোভের জন্ম দিয়েছে, কারণ গাজার মানবিক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জাতিসংঘ নিজেই একে পৃথিবীর নরক বলে অভিহিত করেছে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে অধিকাংশ দেশই যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের কারণে এই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তাদের যুক্তি তুলে ধরে বলেছেন যে এই যুদ্ধবিরতি প্রস্তাবটি হামাসকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, তাই তারা এখনই স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষক এবং মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এই যুক্তিকে অমানবিক এবং পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, হাসপাতালে ওষুধ নেই, শিশুদের খাবার নেই এবং প্রতিনিয়ত বিমান হামলায় সাধারণ মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণের চেয়ে মানুষের জীবন বাঁচানোই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ছিল।
এই ভেটোর ফলে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াও বাধার মুখে পড়ল, কারণ যুদ্ধবিরতি ছাড়া নিরাপদ করিডোর তৈরি করা অসম্ভব। আরব বিশ্ব এবং গ্লোবাল সাউথের দেশগুলো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে এবং তারা বলছে নিরাপত্তা পরিষদের এই কাঠামো সংস্কার করার সময় এসেছে, কারণ একটি মাত্র দেশের ভেটো ক্ষমতার কারণে পুরো বিশ্বের শান্তিকামী মানুষের ইচ্ছা বারবার উপেক্ষিত হচ্ছে। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ কি বিশ্ব নেতাদের কানে পৌঁছাচ্ছে না, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ সিজফায়ার নাও বা যুদ্ধবিরতি চাই হ্যাশট্যাগ দিয়ে আন্দোলন করে তুলছে, কিন্তু কূটনৈতিক টেবিলে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে তাদের ভাবমূর্তিকে আরও সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, গাজার এই মানবিক বিপর্যয় বিশ্ব নেতাদের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন জাতিসংঘের এই ভেটো ক্ষমতা বাতিল করা উচিত? কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।